হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি এখন 10টা 10 বাজে মর্নিংয়ে। তো আজকে আমার বৃন্দাবনের শেষ দিন। তো ফাইনালি আমি বৃন্দাবন থেকে চলে এসেছি মথুরা জংশনে ট্রেন ধরার জন্য। এখান থেকে আমি যাব নিউ দিল্লি থেকে যাব আনন্দ বিহার রেল স্টেশন। ওখান থেকে আমার মালদা যাওয়ার ট্রেন আছে বৈকাল 5টার সময়। তো ফাইনালি সকাল থেকে যুদ্ধ করতে করতে অনেকগুলো লাগেজ নিয়ে ঠাকুমা, বাবা, বউ, ছেলেকে নিয়ে এসে পৌঁছেছি মথুরা রেল স্টেশনে। আর কদিন 4-5 দিন তো আমি বৃন্দাবনেই ছিলাম। এসেছিলাম 28 তারিখে এসেছিলাম, পঞ্চমীর দিন এসেছিলাম। তো আজকে আমি বৃন্দাবন থেকে বাড়ি ফিরছি। আর মর্নিং থেকে যা করব এই ব্লগটা একটু বড় হতে পারে, কারণ এই ব্লগটা একবার বাড়ি গিয়ে শেষ করব। কালকে রাত্রির 12টার সময় করে বাড়ি যাবো। তো চলো, দেখতে পাচ্ছ মথুরা রেল স্টেশন। বাবা ওইদিকে বসে আছে, আর অনেকগুলো লাগেজ হয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। মথুরা জংশন কি হলো, আবার এই বমি করছিল যখন বৃন্দাবন থেকে আসছিলাম অটোয় করে, তখন বমি করছিল। আর দেখো এখন আমার সঙ্গে মারপিট করতে চলে এসেছে, কোলে উঠতে চলে এসেছে। মথুরা জংশনে এসে বসে আছি, রেল স্টেশনে এসে বসে আছি। এইদিকে আমার বউ বসে আছে। এনেছিলাম এই লাগেজটা, এই ব্যাগটা হয়েছে আবার নতুন করে। বাবা এনেছিল কম, তাই আবার ব্যাগ ভর্তি হয়ে গেছে। ওইদিকে ঠাকুমা, মানে আমরা 4 পুরুষ এসেছি। ঠাকুমার ছেলে আমার বাবা, বাবার ছেলে আমি, আমার ছেলে, 4 জন মিলে এসেছি বৃন্দাবনে বেড়াতে। আর এখান থেকে তো মথুরা স্টেশন থেকে তো আমরা লোকাল ট্রেনে যাবো নিউ দিল্লিতে। তো 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি। তো চলো, এই ব্লগটার মাধ্যমে আমি সব কিছুটা, এটা হচ্ছে মথুরা জংশন, ওটা হচ্ছে মথুরা জংশনের বাহারটা, মানে বাইরের দিকটা, বিরাট বড় জংশন। দেখি কিছু খাবার দাবার যদি পাই। আমাদের দেখো নিউ দিল্লি যাওয়ার জন্য মথুরা থেকে ট্রেন চলে এসেছে, আর প্রচুর ভিড়, প্রচুর। এইদিকে আমার ঠাকুমা, বউ, ছেলে সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনে উঠবো বলে। তো চলো ট্রেনে উঠে পড়ি। দেখো কতটা ভিড়, আমরা জেনারেলে উঠেছি। আর এই মাত্র জাস্ট নিউ দিল্লি স্টেশনে নামলাম, আর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। দেখো নিউ দিল্লি। এবার নিউ দিল্লি থেকে বাড়ি যাবো। আমি আর বাবা হাঁটছি, আগে আমার ঠাকুমা, বাবা, বউ সবাই যাচ্ছে। এই নিউ দিল্লি থেকে বাইরে বেরিয়ে আমরা ধরবো মেট্রো। তো খুব কষ্ট হচ্ছে। এই ট্রেনটা আসার কথা ছিল 1টা 10-এ, আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 2টো বেজে গেছে। আর খিদের ছোটো পেটে মানে এত কষ্ট হচ্ছে না, কী বলবো, প্রচুর কষ্ট হচ্ছে। তো চলো স্টেশনের বাইরে যাই, স্টেশনের বাইরে গিয়ে মেট্রো ধরতে হবে। মেট্রো ধরে তারপরে আবার যেতে হবে আনন্দ বিহার স্টেশন, যেতে হবে রেল স্টেশন। ওখান থেকে আমাদের মালদা যাওয়ার ট্রেন আছে 5টা 10। তাড়াতাড়ি করে কাজটাই তাড়াতাড়ি করে করতে হবে। ফাইনালি নিউ দিল্লি রেল স্টেশন থেকে এখন আমি চলে এসেছি নিউ দিল্লি মেট্রো স্টেশন, কারণ আমার মালদা যাওয়ার ট্রেন হচ্ছে আনন্দ বিহার থেকে, আনন্দ বিহার রেল স্টেশন থেকে। তো ফাইনালি আমি এখন নিউ দিল্লি মেট্রো স্টেশনে আছি। এখানে টিকিট কাটবো, মেট্রো চড়ার জন্য, মেট্রোতে ওঠার জন্য টিকিট কাটবো। টিকিট কেটে আমাকে আনন্দ বিহার রেল স্টেশনে যেতে হবে, আনন্দ বিহার মেট্রোতে যেতে হবে, কারণ অনেকটাই ডিস্টেন্স। আমি ক্যাব বুক করেছিলাম, তো 400 টাকা চাইছিল, এখানে 5 টাকা করে টিকিট, চলে যাব মেট্রো স্টেশনের বাইরে আনন্দ বিহার রেল স্টেশন। তো চলো টিকিট কাটি। আর ওইদিকে আমার ছেলে, বউ, বাবা, ঠাকুমা সবাই দাঁড়িয়ে আছে। এত কষ্ট হচ্ছে না, সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি। তো আগে আনন্দ বিহার রেল স্টেশনে পৌঁছে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর আবার আমাদের ট্রেন। দিল্লি মেট্রো স্টেশন। তো এখন আমি যাবো। হ্যাঁ, আমার টিকিট কাটা হয়ে গেছে, ওর দাঁড়িয়ে আছে এতগুলো লাগেজ নিয়ে টেনে। আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি। দেখো সবার, আমার ঠাকুমা দেখো মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। টিকিট এইমাত্র আমি কেটে নিয়ে এলাম। তো চলো এখন এখান দিয়ে ভিতরে যেতে হবে, তারপরে আনন্দ বিহার রেল স্টেশনে যেয়ে পৌঁছাবো।
হ্যাঁ বাবা, আমার ব্যাটা তো খুব খিদে পেয়েছে। সবাই টিকিট কেটে নিয়ে আসুক, তারপরে যাব। আমার কাটা হয়ে গেছে, এখন একজন আছে সে। হ্যাঁ বাবা বলো। ফাইনালি অনেকটা যুদ্ধ করার পরে তারপরে আমরা এসেছি আনন্দ বিহার রেল স্টেশনে। এখন তো আমার বউ এখানে বসে, আমি বাইরে থেকে যখন আসছিলাম তো বিরিয়ানি কিনে নিয়েছিলাম 30 টাকা দিয়ে হাফ প্লেট, তো ভেজ বিরিয়ানি। ওইদিকে আমার ঠাকুমা, এখানে আমার ছেলে, আমার বউ। আর এই ট্রেনটায় করে আমরা যাব আনন্দ বিহার থেকে মালদা। আমাদের সিট পড়েছে B1-এ, 3 টায়ার এসি। তো 33, 34, 35, 36 সবই, মানে একদিকের সবগুলো আর একদিকের নিচেরটা। এতটা কষ্ট হয়েছে লিটারেলি। আমরা বৃন্দাবন থেকে বেরিয়েছিলাম 9টার সময়, আর আমি ঠিক করছিলাম, আমার বউকে আমি বলছিলাম যে দেখো তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি না দেরি করে, আমি 11:30টার সময় বেরোবো ঠিক করছিলাম। আর আমার বউ বলেছিল না তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। লিকার চাই ভাইয়া, লাল লাল চাই ভাইয়া, दूध চায় চায় দেনে কে লিয়ে চাওলা এসেছিল। মাঝে মাঝে হিন্দিও বলে ফেলছি তো। কদিন ধরে বৃন্দাবনে ছিলাম, সব হিন্দি বাংলা সব পাইল করছি। আমি আর খাবো না, তুমি এখন খাও। মর্নিং থেকে কিছু খাইনি। ঠাকুমার শরীর ক্লান্ত হয়ে পড়ছে, দেখো আমার ঠাকুমার অবস্থা। আর এই এসি ট্রেন, 3 টায়ার এসি, এতে করে আমরা যাবো মালদা। ট্রেন আমাদের 5টা 10-এ। মেট্রোতে উঠেছিলাম। মেট্রোতে প্রথমে অনেকটা বলছে 2টো মেট্রো চেঞ্জ করতে হবে, তারপরে আনন্দ বিহার মেট্রো স্টেশন আসতে পারবে। সেই জন্য মেট্রোর ভিতরে ঢুকেছিলাম, ওখান থেকে আবার ক্যান্সেল করে টিকিট কাটা হয়ে গেছিলো। দেখো মেট্রোর টিকিট 34 টাকা করে এক একটা। ওখান থেকে আবার বাইরে বেরিয়ে এলাম, নিউ দিল্লি স্টেশনের বাইরে বেরিয়ে এসে ওখানে আবার 4 চাকায় করে এলাম আনন্দ বিহার রেল স্টেশনে। মানে এতটা কষ্ট হচ্ছিল না, মানে কী বলবো, প্রচুর। তো বাইরে সামথিং কিছু খেয়েছি, মানে লাঞ্চ করেছি। লাঞ্চ করার পরে এই জাস্ট মাত্র এসেছি, এসে আমি ভিডিও শ্যুট করছি আনন্দ বিহার রেল স্টেশনে। বাবা লেগে যাবে তো, কি করছো তুমি? সব সময় দুষ্টুবো না। চলো, যতক্ষণ না উঠছি ততক্ষণ আর কোনো ভিডিও করবো না। একবারে ট্রেনে উঠে ট্রেন যখন ছাড়বে তারপরে আবার ভিডিও করবো। 5টা 10-এ ট্রেন, এখন 3:49 বাজে। অনেক রাত্রি হয়ে গেছে, এখন ঘড়ি কাটায় পাক্কা 10:30 বাজে। তো এনার বলতে আমি ওই আনন্দ বিহার থেকে 5টা 10-এ ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমি বলেছিলাম যে ট্রেনে উঠে ভিডিও করবো, এতটা শরীরটা মানে খারাপ করে গিয়েছিল, না ভালো লাগে। এসে ট্রেনে উঠে আর শুয়ে পড়েছিলাম। এই একটু আগে আমি খাবারের অর্ডার দিয়েছিলাম, বাবা কিছু খায়নি, ঠাকুমাও কিছু খায়নি। ছেলের জন্য দিতে হয়েছিল। বাবা বললো যে আমি 2 রুটিতে রুটি খাবো, 2টো রুটি খেলো বাবা। আর আমি তো ওদের ওখান থেকে কিছু খেলাম। খেয়ে দিয়ে একটু একটা ওয়ান্টেড মুভি দেখছিলাম, ভূতের একটা মুভি দেখছিলাম। আর এখন 10:30 বেজে গেছে, 10:21 হয়ে গেছে। তো ফাইনালি শুয়ে পড়বো, ঘুমও পাচ্ছে, ভালো লাগছে না। বাবা ঠাকুমা তো ওরা এসে তখন থেকে যা শুয়েছে আর ওঠেনি, ও যা শুয়েছে আর ওঠেনি, ভালো লাগছে না। কালকে 11:30টার সময় মালদায় আমাদেরকে, রাত্রি 11:30টার সময়। আজকে সারা রাত ট্রেনে থাকবো। 3 টায়ার এসিতে। এই যে আমার 4টে সিট, যেহেতু আমি, আমার বউ, আমার বাবা আর ঠাকুমা এসেছে। আমরা সবাই মিলে বৃন্দাবন গিয়েছিলাম। বৃন্দাবন থেকে আজকে ফিরছি আনন্দ বিহার থেকে আমাদের ট্রেনগুলো। ফাইনালি আজকে সারা রাত, কালকে সারাদিন, রাত্রি 11:30 বা 12:30টার সময় করে মালদা স্টেশনে নামবো। বাড়ি যেতে করতে 1:30টা বেজে যাবে। আবার সোমবার দিন বাবা ঠাকুমাকে আমি মালদা থেকে, মানে আমার বাড়ি তো আমি কাজের সূত্রে মালদা কাজলে থাকি, আবার ওই দিনে আমাকে আমার কাজের থেকে ওদিকে বাড়ি ছাড়তে যেতে হবে। ওরা আবার ফিরে যাবে বর্ধমানের দিকে ছেড়ে দিয়ে, আমি আবার ওই দিনে ফিরে আসবো। আবার মঙ্গলবার থেকে আমাকে আবার রিচার্জ করতে হবে। তো চলো যে শুয়ে পড়ি, গুড নাইট। কালকে সকালে আমার তোমাদের সঙ্গে কথা হবে। গুড মর্নিং। তো গাইস ফাইনালি দেখ না দেখো, আমি আমার বউ শুয়ে আছি। হরলিক্স কোনো লিক্সিস খাবে না, কোনো দুধ কিছুই খায় না। বাইরে দেখো সকাল হয়ে গেছে। দুধ খাচ্ছিলাম 1 সপ্তাহ খেয়ে। ওরে বাবা, এই বাবা লাগছে তো, কি মারছে রে। এই কি হচ্ছে হাই, ভালো লাগছে না। চলো ব্রাশ করে আসি, দাঁত হাত মাজি। ব্রাশ করে দাঁত মেজে খাওয়া হয়ে গেল, বলছি যে আবার ব্রাশ করে। আয় সো পালিয়ে যাচ্ছে।
চলে এসো আমার গাটা কাঁদছে চলো এখন রাত্রি 11টা বাজে এইমাত্র সবাই মিলে মালদা স্টেশন থেকে এইমাত্র ট্রেনটা এসে মালদা স্টেশনে দাঁড়িয়েছে আর এইমাত্র নামলাম এবার ধরো বাইরে অটো টোটো যাবো রথবাড়ি থেকে দেখো তোমার ট্রেন ছিল তো চলো বাইরে বেরোই আগে তো বহু ঠাকুমা সবাই চলে গেছে ফাইনালি আমি অনেক দিন পরে কিন্তু এই ভিডিওটা শ্যুট করছি দেখো ঠান্ডাও পড়ে গেছে তো আমার বউ ব্ল্যাঙ্কেট আরে সব বার করে নিয়েছে আমরা যেই দিন বৃন্দাবন থেকে যেই রাত্রিতে বাড়িতে এসেছিলাম না সেই রাত্রিতে অনেক রাত্রি হয়ে গেছিলো দেন তারপরে সবাই ক্লান্ত টায়ার্ড হয়ে গেছিলাম তো শুয়ে পড়েছিলাম অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম দেন তারপরের দিনই সকালে সোমবার দিন আমরা তো রবিবার দিন ঢুকেছি রাত্রিতে সোমবার দিন আমি আবার আমার বাবাকে ঠাকুমাকে বর্ধমান স্টেশনে ছেড়ে দিয়ে এখান থেকে গাজল থেকে বর্ধমান বাড়ি পর্যন্ত মানে বর্ধমানে ছেড়ে দিয়ে তারপরে আমি ওদিকে বাসে তুলে দিয়ে বর্ধমান থেকে আরামবাগের বাসে তুলে দিয়ে তারপরে আবার ওখান থেকে আমি ওই দিনে বাড়িতে ফিরেছি তারপর থেকে তার 2 সপ্তাহ পরে আমার বউ গেছিলো বাড়িতে গেছিলো শোনা তারপর আমি বাড়িতে গিয়েছিলাম বাড়ির ভিডিওটা আসবে কিছুদিন পরে তো ফাইনালি ওই যে বৃন্দাবন থেকে ফিরেছিলাম ওই দিনের ভিডিওটা কমপ্লিট করা হয়নি সেই জন্য আজকে ওই ভিডিওটা আজকে আমাকে শ্যুট করে কমপ্লিট করতে হচ্ছে তো আজকে একাদশী আজকে সন্তু কত তারিখ 15ই নভেম্বর আজকের দিনে আমি ভিডিওটা কমপ্লিট করছি দেন আজকে আমি আমার সন্তু আমার বউ দুজন মিলে একাদশী করি বাবানও করে কিন্তু বাবা নেই দুটো একাদশী করেনি তাই তো বাবা তো চলো ফাইনালি গুড নাইট বৃন্দাবনে ঘুরে ফাইনালি সব কিছুটাই তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে আমি মানে বৃন্দাবনে যে ব্লগ সব কিছুটাই আমি শেয়ার করেছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে RS ফ্যামিলি ব্লগে আর শর্ট ভিডিওগুলো আসবে আর আমি তো একটা প্রাইভেট ফার্মে কাজ করি তো সেই জন্য প্রচুর কাজের প্রেশার সেই জন্য এডিট করতে পারিনি মানে অনেক কিছু প্রবলেম আছে সব ভিডিও তো আসতে পারছে না তো চলো ফাইনালি গুড নাইট বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর রাধা রাধা বলবে দেখবে সব প্রবলেমে সমস্যা সমাধান একটাই কিন্তু রাধা রাধা জীবনে তুমি কী করলে না করলে কিচ্ছু যায় আসে না আমি সব কিছুটা করেই দেখে নিয়েছি যে না ভগবানের নাম নেবে দেখো জীবনে একটা সত্যি হলো মৃত্যু আসবেই তুমি পয়সা কামাও নাই কামাও তাতে যাই হোক না কেন যাই ইচ অ্যান্ড এভরিথিং দেন মৃত্যু তোমার কাছে আসবে তুমি ওটা থেকে পিছন ফিরিয়ে তুমি চলে যেতে পারবে না তো ভগবানের নাম জপ করো দেখবে সব সমস্যার সমাধান একটাই ভগবান বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই